সত্যম অথাত ভক্তিম ব্যাখ্যা শ্যামহ। তারপরে হচ্ছে সা তস্মিন পরম প্রেম রূপা অমৃত স্বরূপা চ ৩ নম্বর। এরকম লিখতে লিখতে এসে নারদজি এক জায়গায় লিখছেন, নারদের ভক্তিসূত্র বলার আগে নারদ উল্লেখ করেছেন যে পরাশর, শাণ্ডিল্য, ব্যাস, বর্গ এরা সব ভাগ হয়ে গেছে ভক্তির পরাকাষ্ঠা বা স্বরূপকে আমাদের সামনে স্থাপিত করার ক্ষেত্রে। একমত নয় কেউ ভক্তি কাকে বলে। আমরা যেমন রাত দিন ভক্তির জন্য এত চিন্তিত হই, এই ভক্তি কাকে বলে এই নিয়ে মহাত্মাগণ, আচার্যগণ, সনাতন ধর্মের আচার্য যারা, যেমন পূজাদিষু ইতি গর্গঃ, গর্গ মুনি বলছেন ভগবানের পূজা করার নাম হচ্ছে ভক্তি। এরকম পারাশ্চর্য কথা দিশু ইতি পারাশ্চর্য। পরাশরের পুত্র বলছেন যে ভগবানের কথা শ্রবণই হচ্ছে একমাত্র ভক্তি। এবার শাণ্ডিল্য মুনি এসছেন, তিনি ভক্তির একটা পরিভাষা দিয়েছেন। নারদজি শেষে বলছেন নারদস্তু তদর্পিতা খিল চারণম তদ বিস্মরণে পরম ব্যাকুলতা চ। একে বলে ভক্তি। নারদস্তু, মন দিয়ে শুনবেন, নারদস্তু তদর্পিতা খিল চারণম তদ বিস্মরণে পরম ব্যাকুলতা চ। ভগবান শ্রীকৃষ্ণের আনুকূল্যে কর্ম করা এবং মুহূর্তের জন্য কৃষ্ণকে না দেখতে পাওয়ার জন্য মনের ভেতর যে চরম ব্যাকুলতার সংগঠিত হয় তার নাম হচ্ছে ভক্তি। কারণ তার আগে শাণ্ডিল্য মুনি তিনি অনেক বড় কথা বলে দিয়ে গেছেন, যা কলির জীব কেন সত্য ত্রেতা দাপর কোন যুগের কোন জীবের পক্ষেই সম্ভব নয়। নারদ বলে গেছেন, এই শাণ্ডিল্য মুনি বলছেন যে আত্মগত, যে আত্মা আমাদের ভেতর যে অধিষ্ঠিত আছে, সেই আত্মাকে সম্পূর্ণ রূপে কন্ট্রোলে নিয়ে আসা, মনকে কন্ট্রোলে নিয়ে আসা, নিয়ন্ত্রণে নিয়ে এসে ভগবান কৃষ্ণের চরণে নিক্ষেপ করার নাম ভক্তি। অসম্ভব, কোন যুগের জীব পারেনি, আর কলির জীব তো পারবেই না মনকে সম্পূর্ণ নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে আসা। তাই এত শত দেখে নারদজি বলছেন যে নারদস্তু তদর্পিতা খিল চারণম তদ বিস্মরণে পরম ব্যাকুলতা চ। পরম ব্যাকুলতা, এক মুহূর্ত তাকে না দেখলে থাকা যায় না। সমস্ত জগৎ সংসার অসার মনে হয়, মিথ্যা মনে হয়, সব কিছু যেন অর্থহীন মনে হয়। বেঁচে থাকাটাই বিরতি আহারে রাঙা বাস করে যে মতো যোগিনী পাড়া। কবি চণ্ডীদাস। এই যে কথাটা নারদ বললেন যে নারদস্তু তদর্পিতা খিল চারণম তদ বিস্মরণে পরম ব্যাকুলতা চ, তাকে ক্ষণিকের জন্য বিস্মৃত বা না দেখতে পেলে পরম ব্যাকুলতা, চরম ব্যাকুলতা মনের ভেতর জাগ্রত হয় বলেই নারদ বলছেন, প্রশ্ন করছেন নিজেকে নারদ যে এই রকমের উদাহরণ জগতে কখনো হয়েছে কি? বলে তো আমি দিলাম,
কিন্তু এমন কখনো দেহধারী কোন জীবের পক্ষে কখনো সংগঠিত হয়েছে কি, যারা ভগবান শ্রীকৃষ্ণকে ক্ষণিকের জন্য দর্শন না করতে পারলে, কৃষ্ণ সেবার সঙ্গে সংযুক্ত না হতে পারলে, যাদের কাছে সারূপ্য, সাজজ্য, সারক্য, শাস্তি, এই যে চারটে পরম মোক্ষ চিহ্নিত আছে আমাদের শাস্ত্রে, এই মোক্ষ পর্যন্ত যাদের কাছে তুচ্ছ মনে হয়েছে, দীয়মানম ন গৃহন্তি বিনা মত সেবনম জনা, যদি এই চারটে মোক্ষ, এগুলো টপ ক্লাসের মোক্ষ, একটার নাম হচ্ছে সাযুজ্য মোক্ষ, শাস্তি, সাযুজ্য, সালোক্য, সামীপ্য, এই চার মোক্ষ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মোক্ষ চতুর্বর্গের ভেতর সর্বশ্রেষ্ঠ বর্গের নাম হচ্ছে মোক্ষ। এই মোক্ষ পর্যন্ত ত্যাগ করে দিয়েছে ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য। মোক্ষের ভান্ডার নিয়ে তাদের সামনে গেছেন ভগবান, নাও নাও, তোমাদের আমি সর্বশ্রেষ্ঠ মোক্ষ বা মুক্তি দিচ্ছি, নাও তোমরা নাও। দীয়মানম ন গৃহন্তি বিনা মত সেবনম জনা, তারা আমার সেবা ছাড়া ওইগুলোকে তুচ্ছ করে বলেছেন গোবিন্দ। এইসব লোক তো অনেকবার তুমি দেখিয়েছ, আবার নতুন করে দেখাচ্ছ কেন? এমন কি কখনো হয়েছে? বলে নারদ নিজেই নিজেকে প্রশ্নের উত্তর দিচ্ছেন, অস্তত্বমেব। হ্যাঁ, হয়েছে, অস্তত্বমেব, এইরকম হয়েছে। এ ওই নারদীয় ভক্তি সূত্রের একটা সূত্র। কোথায় হয়েছে? যথা ব্রজগোপিকানা, বৃন্দাবনের ব্রজগোপিনীগণ আছেন, তাদের কাছে একমাত্র এই রকম ভক্তি সংগঠিত হয়েছে। একটা ব্রজ গোপী গীতের একটা পংক্তি ব্যাখ্যা করতে একটা দিন কেন 5টা দিন কম পড়ে যায়। হালি 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 গোপী গীত শুনিয়ে গেলি। সব থেকে কঠিন তত্ত্ব সমৃদ্ধ নির্যাস আছে ভাগবতের এই গোপী গীতের ভেতর, যেখানে লঘু তসিনী টিকায় সনাতন গোস্বামী পাদ বলছেন যে ব্রজগোপিনীগণের মুখ থেকে যে গান নির্গত হয়েছে তার অর্থ আমি করতে বসেছি। হে রাধারানী, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি কৃপা করো, এ করা সম্ভব নয়, তবুও চেষ্টার অতিরিক্ত কর্ম আমি করতে বসেছি। কারণ ব্রজগোপিনীদের মুখ নিঃসৃত তাদের যে রসসুধা, তাদের যে মুখ নিঃসৃত বাণী এবং রসমাধুরী, যেটা তা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই বুঝতে পারে তাদের কথা। সুতরাং তাদের দ্বারা যা উক্ত হয়েছে তা শ্রীপাদ সনাতন গোস্বামী প্রভু, শ্রী রূপ গোস্বামী পাদ প্রভু যা অনুধাবন করতে পারেননি বলে সংকোচ করেছেন, আমরা তুচ্ছাতি তুচ্ছ ঘোর কলির ঘোর অভ্যন্তরে রয়েছি। আমাদের কথা চিন্তা করে দেখুন। কৃষ্ণৈকগম্য বাগার্থ জাতাম, কৃষ্ণ আগমনের জন্য যে বাক নির্গত হয়েছে জাতাম স্ত্রীলিঙ্গে, যে ব্রজ গোপিনীগণের মুখ থেকে যা নির্গত হয়েছে, জাতাম লেখিত বিশ্বতে তা এব করুণামেশম শ্রী পূর্বন্ত মদাগ্রহম। শ্রী দন্তে শয়বায় দীর্ঘী, আমার দ্বারা এই যে করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, আমি এর ব্যাখ্যা লেখার যে চেষ্টা করছি, একে তো তার অনেক আগে বেদব্যাসজি মহারাজ এক লাইনে লিখে দিয়েছে,
অনির্বচনীয় গোপী প্রেমা। গোপী প্রেম যেমন ব্যাখ্যা করা সম্ভব নয়,